1 সেখানে আমাদের কি আছে দেখো যে 1 নাম্বার ম্যাথ বইটা বের করলেই বুঝতে পারবে যে 1 নাম্বারে আমাদের আছে ওকে ঠিক আছে আর একজন জয়েন করতেছে প্রেজেন্ট কিন্তু 27 একেবারেই কম চলো 2 নাম্বার থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ সেখানে আমাদের আছে এরকম 1 নাম্বার থেকে স্টার্ট করো বলছে যে কে অন দা সেলিং স্যার আমি না আরেকটা ডিভাইস দিয়ে একটু ওয়েটিং রুম থেকে নিয়ে আসি না আজ নিয়ে আসবো ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ ইন করলে ওয়েটিং রুম মানে আমার সামনে চলে আসে সবাই সমস্যা নেই এখন চলো দেখো যে সেলিং কমোডিটি প্রফিট অফ এ হোলসেল সেলার এটা হোলসেল সেলারের ওকে প্রফিট কত পার্সেন্ট 20% হোলসেল সেলার এর প্রফিট আছে 20% এন্ড রিটেল সেলার এরও প্রফিট 20% দুইজনে 20% প্রফিট করছে হোলসেল সেলার অর্থাৎ যে যারা এটাকে প্রোডিউস করে এই প্রোডিউস করে যারা তাদের কাছ থেকে যে নিয়ে আসে সেই হচ্ছে হোলসেল সেলার এবার হোলসেল সেলারের কাছ থেকে বাকিরা নিয়ে আসে রিটেল সেলার যাদের কাছ থেকে আমরা প্রোডাক্টটা পাই যে কোনো প্রোডাক্ট আমরা যাদের কাছ থেকে পেয়ে যাই উনি হচ্ছে রিটেল সেলার উনি একটা হোলসেল সেলারের কাছ থেকে নিয়ে আসে তো দুইজনেই 20% প্রফিট করবে দুইজনেই 20% প্রফিট করবে মনে করো যে আমি কি বলবো এই মার্কারের কথাই বলি আমি নিয়ে আসছি একটা দোকান থেকে ও কিন্তু রিটেল সেলার বাট ও একজনের কাছ থেকে নিয়ে আসছে সে আছে হোলসেল সেলার ক্লিয়ার বুঝতে পারছো বিষয়টা এই মার্কার আমি যার কাছ থেকে নিয়ে আসছি এই যে আমার জয়াল মার্কেট থেকে নিয়ে আসছি আমি তো ওই যে যার কাছ থেকে আমি নিয়ে আসলাম উনি কিন্তু রিটেল সেলার আর উনি যার কাছ থেকে নিয়ে আসছে সে হলো হোলসেল সেলার তো এখন দুইজনই কত পার্সেন্ট করছে দুইজনের প্রফিট হয়েছে 20% তো এখন রিটেল সেলারের সেলিং প্রাইস মানে আমি যে টাকা দিয়ে নিয়ে আসছি মার্কেটটা এর সেলিং প্রাইসটা দেওয়া আছে ওখানে মনে করো তাহলে রিটেল সেলারের কস্ট প্রাইসটা বের করব কস্ট প্রাইসের পরে রিটেল সেলারের কস্ট প্রাইস বের করার পরে ওই রিটেল সেলারের কস্ট প্রাইস আর হোলসেল সেলারের সেলিং প্রাইস কিন্তু সেম হয়ে যাবে কারণ রিটেল সেলার আনছে তার কস্ট প্রাইস আর হোলসেল সেলারের সেটা সেলিং প্রাইস এবার সেলিং প্রাইস বের করার পরে হোলসেল সেলারের কস্ট প্রাইস বের করতে বলছে আমাদের বলছে যে কস্ট প্রাইস অফ হোলসেল সেলার তো চলো আমরা শুরু করলাম ঠিক আছে আমরা এখান থেকে স্টার্ট করতেছি আহা মাথা পড়ে গেল ওকে 1 নাম্বার তাহলে বিষয়টা ঠিক আছে কিনা এখন প্রফিট অফ রিটেল সেলার প্রফিট অফ রিটেল সেলার is 20% প্রফিট অফ রিটেল সেলার দুইজনে 20% প্রফিট করছে এখন দেখো তাহলে if cost price কত if cost price 100 then selling price তাহলে if cost price is টাকা 100 then selling price is টাকা কত হবে তাহলে 100 এর সাথে 20 প্লাস হবে সেলিং প্রাইসটা কি সেলিং প্রাইস হবে আমাদের কস্ট প্রাইস প্লাস প্রফিট তাহলে কস্ট প্রাইস 100 আর প্রফিট 20% তাহলে এই কস্ট টাকা 120 এখন চলো এটাই তো রিটেল সেলারের সেলিং প্রাইস এখন আমরা কস্ট প্রাইস বের করব তাহলে কস্ট প্রাইস যদি আমাদের বের করতে হয় তাহলে সেন্টেন্সটা আমরা ঘোরায় ফেলতে হবে তাহলে ওকে তাহলে if selling price
selling price is টাকা 120, then cost price was then cost price was কত ছিল 100 টাকা। তাহলে if selling price is টাকা 1, then cost price was টাকা 100 divided by 120। এরপর আসো যে if selling price is টাকা, সেলিং প্রাইসটা দেওয়া আছে কত 576, then cost price was টাকা কত 100 into 576 by 120। আমরা যদি 5 দিয়ে কাটি এটা 20 দিয়ে কাটো তাহলে 5 আর এটা 6 হয়, 20 দিয়ে কেটে দিলাম, 6 দিয়ে কাটলে 96 হলো। তাহলে ইকুয়ালস টু টাকা 480। একটু ক্যালকুলেটর কাটাকাটি করার দরকার নাই, তোমরা ক্যালকুলেটর ইউজ করো, বুঝতে পারছো? ক্যালকুলেটর ইউজ করে তোমরা কাজটা করে ফেলো। তাহলে এটা কি পেলাম? হ্যাঁ যদি স্যার বের করি স্যার প্রফিট অফ হোলসেল সেলার 20%, তাহলে হোলসেল সেলারের কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 120, তারপর স্যার ওখান থেকে রিটেল সেলারের গুলো বের করে তারপরে স্যার যদি বের করি না তাও হবে, সমস্যা নাই, পারবা, ঠিক আছে? তবে এইভাবে কোনো কস্ট প্রাইসে চলে আসলাম, এরপরে চলে যাব ওখানে। ক্লিয়ার? হ্যাঁ, এখন চলো আমরা এরপরে কাজ করব কি? কাটাকাটি করতে পারবো না। না, কাটাকাটি করার দরকার নাই, ক্যালকুলেটর হাতে থাকবে তোমাদের, বুঝো নাই? জি স্যার। তোমার হাতে তো ক্যালকুলেটর থাকবে পরীক্ষার হলে, তুমি ক্যালকুলেটর দিয়ে মাল্টিপ্লাই করে ডিভাইড করে দেবো, ব্যাস কাহিনী শেষ। তাহলে আমি এই যে টাকাটা পেলাম, এটা কস্ট প্রাইস অফ রিটেল সেলার। তাহলে কস্ট প্রাইস অফ রিটেল সেলার কত টাকা হয়েছে? এই টাকাটা। তাহলে কস্ট প্রাইস অফ রিটেল সেলার আর সেলিং প্রাইস অফ হোলসেল সেলার ইকুয়াল। তাহলে কস্ট প্রাইস অফ রিটেল সেলার ইস টাকা কত 480। এখন চলো তাহলে ওই রিলেশনটার কাছে যাব আমরা। সেলিং প্রাইস অফ হোলসেল সেলার আর ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ রিটেল সেলার। ওকে, সেলিং প্রাইস অফ wholesale seller, selling price of wholesale seller equals to কি? Equals to cost price of retail seller। ক্লিয়ার? তাহলে বলো তো সেটা কত? এই টাকাটা। তাহলে 4 টাকা 480, এখন আমরা সেলিং প্রাইস অফ হোলসেল সেলার পেয়ে গেছি 480 টাকা। তাহলে আমরা কস্ট প্রাইসটা বের করবো। আমরা ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসো, চলো ব্যাকে যাই। সেটা হলো এরকম, অর্থাৎ ব্যাকে যদি যেতে চাই তাহলে আমরা কি পাবো দেখো। এবার again the profit of wholesale seller is কত? এটাও 20%। তাহলে if cost price is টাকা 100, then selling price, then স্যার আমরা যদি 20% প্রফিটে সেলিং প্রাইসটা একবারে বের করে নিই তাহলে হবে না? না মা, এটা এক স্টেপে করলে হয় না, এটা হবেই না অ্যান্সার দেখবা, বুঝছো? দুইটা স্টেপে না করলে অ্যান্সার হবে না, দেখেন একবারে করতে পারবা না। আর সেলিং প্রাইস দেওয়া আছে তো, পরের ম্যাথটা দেখবে এক স্টেপ হয়, কিন্তু এই ম্যাথটা এক স্টেপে আসে না।
আমি দেখেছি করে যে আমরা যখন এক স্টেপে করতে যাই, ওই যে একেবারে হোলসেল থেকে একবারে লাভ দিয়ে চলে আসবো, হবে না। না ওই- স্যার, আমি সেটা বলছিলাম তো। কি স্যার, আপনি তো আপনি উল্টা করে ফেলেন না, আগে সেলিং প্রাইস হবে না, পরে কস্ট প্রাইস। ওটা পরে, ওগুলো পরে, সেন্টেন্স আমি পরে ঘোরাবো, আমি এখনো সেন্টেন্স ঘোরাবো না, আমি তো পরে ঘোরাচ্ছি সেন্টেন্স, দেখো না? হোলসেল সেলার আর রিটেল সেলার একটা আলাদা আলাদা করে বের করেছে। আমি যদি এমনিতে বের করি যে ইফ প্রফিট ইজ 20%, দেন ইফ কস্ট প্রাইস টাকা 100, দেন সেলিং প্রাইস টাকা 120, তারপর ওখান থেকে হচ্ছে বের করব, মানে শুধু একবারই লিখবো, দুইবার লিখবো না। হবে না। এখন দেখো না, সেন্টেন্সটা একবারে লিখবো 120, তাহলে ওইটা নট অন্য পরে লিখতেছি। ইয়েস স্যার। তাহলে ইফ কস্ট প্রাইস কত, এটা, দেন সেলিং প্রাইস, দেন সেলিং প্রাইস ইজ টাকা, কত লিখবো এখন আমরা? 100 প্লাস 20, তাহলে ইকুয়ালস টু টাকা কত? 120। এবার সেন্টেন্সটা ঘোরাবো আমি, সেলিং প্রাইস 120, কস্ট প্রাইস 100। বুঝতে পারছো? এইবার আমরা সেন্টেন্সটা ঘুরাই দেবো। আর যদি বলো যে এই সেন্টেন্সটা একবারে লিখবা, তা লিখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এবার আসো এফ, তাহলে এফ কত? সেলিং প্রাইস ইজ টাকা 120, দেন কস্ট প্রাইস ইজ, হ্যাঁ, কস্ট প্রাইস কত ছিল দেখো তো, 100। আমরা আগের বারও এটা ঘুরাইছিলাম, দেখেন এই জায়গাটাতে। তাহলে ইফ সেলিং প্রাইস ইজ টাকা 1, দেন কস্ট প্রাইস অফ টাকা 100 বাই 120। এইবার সেলিং প্রাইস কত? হোলসেল সেলার সেলিং প্রাইস এই টাকাটা। তাহলে ইফ সেলিং প্রাইস ইজ টাকা, এখন আমরা এখান থেকে নিয়ে নেব কত? সেলিং প্রাইস কত? 480, দেন কস্ট প্রাইস অফ 100 ইন্টু 480 বাই 120, তাহলে ইকুয়ালস টু টাকা কত হলো? ওকে, টাকা আসলো। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে 400, এটা দেখো এখানে 4 আসে, 400। এখন এটাই আমরা পেয়ে গেছি, সেলিং প্রাইস অফ, কস্ট প্রাইস অফ হোলসেল সেলার, এটা কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস হলো এটা, এখন কস্ট প্রাইস এটা 400। তাহলে কস্ট প্রাইস অফ হোলসেল সেলার, তাহলে কস্ট প্রাইস অফ হোলসেল সেলার ইকুয়ালস টু কত টাকা? 400। তাহলে অ্যান্সার 400, অ্যান্সার টাকা 400, টাকা 400। তুমি কি বলতে চাচ্ছ একটা যে স্যার আমি তো একবারেই মাইনাস করে আসতে পারি, তাই না? 40%, 20% হয়েছে, তাহলে সেখান থেকে একবারে 40% হয় কি দেখো তো। হ্যাঁ, আমি একবার মনে ট্রাই করছিলাম ওরকম করে, হয় না মনে হয়। তারপর একটু দেখি তো, দুইজনে প্রফিট করছে না, আমি দেখতেছি। আচ্ছা দেখি, আমরা সবাই মিলে করি, যদি হলো তো হলো, জানালাম, না হলো না হলো, কারণ দুইজনে প্রফিট করে ফেলেছে। দুইজনে কত? 20%, তাহলে আমি 20% ব্যাকে, 40% ব্যাকে আসবো। তাহলে সেলিং প্রাইস এসপি 40% ব্যাকে আসলে হয় কিনা দেখো তো। এসপি কত? এসপি টাকা মনে করো যে 100, তাহলে সেখানে ব্যাকে যদি আসতে চাও, অবশ্য ওইভাবে না করে এইভাবে করা যায় যে আমরা কস্ট প্রাইসকে 100 ধরলাম, মানে যদি আমরা কস্ট প্রাইস কোথায়, সেলিং প্রাইস এসপি আমাদের আসবে না, ওটা ব্যাক করলে আসে না, দুইটা যদি একবারে ব্যাক করে আসি আসে না। সেলিং প্রাইস যদি 100 হয়, তাহলে কস্ট প্রাইস কত হয়? 20% ব্যাক, 40% ব্যাকে আসলে 60 দিয়ে করে দেখো, আসবে না। ওকে, তাহলে এখন চলো, আমরা একটা স্টেপ হলে আসতো, দুইটা স্টেপের ম্যাথ তো, এজন্য ওইভাবে আসে না। যদি শুধু একজনের ব্যাপার আসতো, লস থেকে প্রফিট এরকম একটা টার্নিং হতো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা আমরা পেয়ে যেতাম।
এখন দেখো যেমন এটা এক টার্মে আসবে, এক লাইনে করা যাবে এটা। আমি এটা দুইটা মেথডে করাই দেবো এই 2 নাম্বারটা, কারণ এটা একবারই টার্নিং পয়েন্ট, কারণ কস্ট প্রাইসের সাথে দুইটা রিলেশনই আছে, লস আর সেলিং প্রাইস দুইটা রিলেশন এখানে আছে। তো চলো আমরা দুইটা করবো, দুইটা মেথডই করি। আগে কস্ট প্রাইস বের করি। এখন চলো যে লস কত, হ্যাঁ লস, হ্যাঁ লস 5%। তাহলে এই কস্ট প্রাইস ইজ টাকা 100, then selling price is প্রাইস কষ্ট কত হবে তাহলে সেলিং প্রাইস বলো তো, যেহেতু লস খেয়েছে তাহলে টাকা কস্ট প্রাইস মাইনাস লস 5, তাহলে সেলিং প্রাইস হবে 95। তোমাদের মনে রাখতে হবে যে লস হলে কি সেলিং প্রাইস পাবো কস্ট প্রাইস মাইনাস লস, তাহলে 95 টাকা। থাক এটা আমরা আগে 1 স্টেপে করে ফেলি তাহলে, যাতে বাচ্চারা অনেক সময় বলে যে না 1 স্টেপে করেন স্যার। হ্যাঁ এটা 1 স্টেপে করা যাবে, কারণ দুইটাই কস্ট প্রাইস একটা রিলেশন চমৎকার আছে এখানে। এরপর আসো যে এখন আসো যে এবার আসো প্রফিট কত, প্রফিট 6%, প্রফিট কত 6%। তাহলে if cost price is টাকা 100, then selling price is টাকা কত হবে তাহলে 100 প্লাস প্রফিট, যেহেতু তাহলে 100 প্লাস 6, তাহলে ইকুয়ালস টু টাকা 106। এটা অবশ্যই একটা স্টেপে করা যাবে, কারণ সেলিং প্রাইস থেকে আমরা সেলিং প্রাইস বের করব। তাহলে ফর লস সেলিং প্রাইস এত, দেন ফর প্রফিট সেলিং প্রাইস এত। তাহলে আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে সেলিং প্রাইস থেকে সেলিং প্রাইসটা বের করা যাবে এভাবে। দুইটাই সেলিং প্রাইস দেওয়া আছে, আমরা দেখো প্রোডাক্টের সেলিং প্রাইস দেওয়া আছে, আবার সেলিং প্রাইস বের করতে হবে। সেলিং প্রাইস লসে সেলিং প্রাইস দেওয়া আছে কত 2375, আর আমাদের প্রফিটের সেলিং প্রাইস বের করতে হবে। তাহলে সেলিং প্রাইস দিয়ে ইউনিটারি মেথডে সেলিং প্রাইস করা যায়। ফর লস সেলিং প্রাইস ইজ টাকা কত 95, তাহলে ফর প্রফিট সেলিং প্রাইস টাকা কত 106। দেখো ফর লস সেলিং প্রাইস 95 আর ফর প্রফিট সেলিং প্রাইস, আমার এই সেলিং প্রাইসটা দরকার। তো আমরা সেলিং প্রাইস দিয়ে সেলিং প্রাইস বের করবো, কারণ এখানে একটা মিল আছে 100, এই জায়গাটাতে একটা মিল আছে, একটা স্টেপ কাজ করে ফেলতে পারবে তোমরা এভাবে। তবে আমি কস্ট প্রাইস বের করে করার পরামর্শ দেবো তোমাদের। তারপর আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট এটা 195, দেন প্রফিট ওকে 695। এখন ফর লস সেলিং প্রাইস এখন কত এখানে দেওয়া আছে, লসের সেলিং প্রাইস আছে 2375। তাহলে সো ফর প্রফিট সেলিং প্রাইসটা কত বাই ইউনিটারি মেথড অনুযায়ী মাল্টিপ্লাই করে দাও। টাকা 106 ইনটু 2375 ডিভাইডেড বাই 95, এটাকে ক্যালকুলেশন করলে একবারে তোমরা পাবা 2650। তাহলে এটা অ্যান্সার। এটা তোমরা একবারে করতে পারো 2650। তবে আমি না করার জন্য পরামর্শ দেবো তোমাদের, কারণ হচ্ছে কি যদি জেএসসি পরীক্ষাটা হয় তাহলে খাতা যে কোথায় যাবে তার কোনো ঠিক নাই। হ্যাঁ টিচার খ্যাট করে দেখি বললে কি করছে আল্লাহ কেটে দাও, বাদ কেটে দাও। তো এই কারণে আমি এটা পরামর্শ দেবো না, আমি বলবো যে তোমরা কস্ট প্রাইস বের করো, এরপর সেলিং প্রাইস বের করো, এটাই বেটার। ঠিক আছে, এটাই হবে একটা স্টেপ, তো দুইটাই কস্ট প্রাইস মিল আছে, তাহলে সেলিং প্রাইস ইউনিটারি মেথড করে
তুমি ক্যালকুলেশনটা করতে পারো। ওকে, এটা গেল। আরেকটা মেথড আছে, সেকেন্ড মেথডটা আমি করাই দিই তাহলে। দেখো, এখন আমরা কস্ট প্রাইস বের করব, এরপরে প্রফিটে সেল দেবো, সেলিং প্রাইস। দুইটা স্টেপ হবে, এটা একটা স্টেপে হয়ে গেছে। সেটা আছে ওকে, অ্যানাদার মেথড, অ্যানাদার আরেকটা মেথড দেখো, সেকেন্ড মেথড। তাহলে হেয়ার লস ইজ কত? 5%। তাহলে ঠিক আগের মতো। তাহলে ইফ কস্ট প্রাইস ইজ টাকা 100, দেন কে সিপি লিখলে হবে, জি কস্ট প্রাইস কে সিপি লিখলে হবে। হ্যাঁ, হবে হবে হবে, কারণ তুমি যা লিখছো ওটা যদি আমি বুঝতে পারি তাহলে ওটা তোমার ঠিক আছে, আর তুমি এমন কিছু লিখছো আমি বুঝলাম না, সেটা আলাদা। কিন্তু কস্ট প্রাইস যে সিপি এটা সবাই জানে পৃথিবীর, আমার মনে হয়। আর সেলিং প্রাইস যে এসপি এটা সবাই জানে। তো তাহলে ওটা তুমি লিখতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, কস্ট প্রাইস কে সিপি, সেলিং প্রাইস কে এসপি, পারবে লিখতে। কস্ট প্রাইস আর এটা সাথে দেন, শোনো, তুমি যদি পিই আর পি লেখো আমি এটা বুঝতে পারি। কি বলো তো, এটা পারপেন্ডিকুলার। এই কথা বুঝতে পারছো? তুমি যে লিখছো পি আর পি লিখবা, যে স্যার পি ই আর পি লিখলাম, তাহলে আমি বুঝে নিলাম এটা পারপেন্ডিকুলার। তুমি যদি হাইপো লেখো আমি এটা বুঝি কি এটা হাইপোটেনাস। তো এটা তুমি লিখতে পারো, বুঝছো? এটা লেখা যায়, এটা সমস্যা নাই, ঠিক আছে? কারণ এগুলোর শর্ট ফর্ম আমরা ম্যাথ ডিকশনারিতে পেয়েছি, ঠিক আছে? তখন এই শর্ট ফর্ম যেহেতু ওখানে আছে, তো সব ম্যাথের টিচাররা তো ম্যাথ ডিকশনারি সম্পর্কে ধারণা রাখে। ম্যাথমেটিক্সের আলাদা ডিকশনারি আছে কিন্তু, বুঝছো? ডিকশনারি আছে। কস্ট প্রাইস কত? 100, দেন সেলিং প্রাইস, দেন সেলিং প্রাইস। সেলিং প্রাইস আছে কত? টাকা কত? যেহেতু লস তাহলে মাইনাস হবে, 100 - 5, তাহলে এটা কত হলো? 95। ম্যাথমেটিক্সের শর্ট ফর্ম ম্যাথের টিচাররা জানে, বুঝো? সমস্যা নাই, তুমি লিখতে পারো, এটা নিয়ে ঝামেলা নাই। এখন দেখো যে তাহলে আমরা কস্ট প্রাইসটা বের করব। ইফ সেলিং প্রাইস এত, দেন কস্ট প্রাইস এত। তাহলে ইফ সেলিং প্রাইস is টাকা 95, then cost price $100। দেখো আমরা কিভাবে কস্ট প্রাইস বের করছি। if selling price is টাকা 1, then cost price টা কত হবে? টাকা 100/95। তাহলে if selling price is টাকা 375, then cost price 2375 ডিভাইড বাই 95। এখন একটা ক্যালকুলেশন করো, দেখো এটা আসবে। এরপর এগেন প্রফিট, প্রফিট ইজ কত? 6%। তাহলে if cost price এত, then selling price। if cost price, ওকে আমি উপরে গেলাম কারণ এটা একটা সেন্টেন্সে আর গ্রহণ লাগবে না, জাস্ট সেলিং প্রাইসটাই তো বের করতে হবে আমাদের। তাহলে if cost price is টাকা 100, then profit তো প্লাস করতে হবে, then selling price is টাকা কত হবে? 100 plus 6 equals to টাকা 106। তাহলে এখন if cost price is টাকা 1, then selling price equals to টাকা
টাকা কত হচ্ছে 106/100। এখন আমরা এটা দেব কস্ট প্রাইস পেয়ে গেছি। কস্ট প্রাইস অফ দ্য পালস কত? এখন চলো কস্ট প্রাইস এই টাকাটা হলে সেলিং প্রাইসটা পেয়ে যাবো। তাহলে আমরা কস্ট প্রাইস বের করে এটা করেছি, আর ওটা সেলিং প্রাইস থেকে সেলিং প্রাইস দিয়ে করেছিলাম। 2500 দেন সেলিং প্রাইস, the pulse 6 into 25, এটা ক্যালকুলেশন করো, টাকা হলো 2650। তাহলে এটাই সেলিং প্রাইস অ্যানসার, টাকা 2650। এখন চলো সেকেন্ড ম্যাথে আছে, দেখো একটা ব্যানানার ম্যাথ আছে। হ্যাঁ, ব্যানানার ম্যাথটা চলো করি। ওকে, 3 নাম্বারে গেলাম তাহলে। এখন একটা ব্যানানা চলো সেল করি। কি অবস্থা দেখো, টু টাইপস অফ ব্যানানা আছে। এখানে বলছে ইকুয়াল নাম্বার অফ ব্যানানাস, অর্থাৎ ফার্স্ট টাইপের যত ব্যানানা সেকেন্ড টাইপের সেম তত ব্যানানা আছে এখানে। দেখো ইকুয়াল নাম্বার অফ ব্যানানাস ইজ বট at টাকা 10 and 15, sorry 10 and 15 pieces per টাকা কত 30, অর্থাৎ 10 পিসের কস্ট প্রাইস 30, 15 পিসের কস্ট প্রাইসও 30। এরপর বলছে যে পার বললে তো স্যার এক একটা প্রাইস স্যার অত বোঝায় স্যার, পার বলতে তো স্যার 1 বোঝায় না। না না পার 10, ওটা পার বলতে ওই পার না, পার 10, বুঝতে পারছো? হ্যাঁ, পার 10, ঠিক আছে? ওকে, 10 পিসেস পার 30 টাকা, তাহলে তো স্যার বোঝায় যে এক একটার দাম 30 টাকা। না 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 10 পিস পার 30 টাকা, ঠিক আছে? অর্থাৎ স্যার এখানে তো বানানোর নাম্বার বলা নেই, এই জন্য তো ওখানে বোঝাচ্ছে যে পার 10 এর দাম 30 টাকা। এখন দেখো যে এখানে বলছে যে ইকুয়াল নাম্বার অফ বানানা বট কত 10 টাকা। 10 পিসেস 10 পিস পার 30 টাকা। পার মানে এখানে অবশ্য ইস বোঝাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, পার 10 পিস 30 টাকা, মিনিংটা আসতেছে পার 10 পিস 30 টাকা। ক্লিয়ার? আচ্ছা স্যার, প্রতি 10 পিসের দাম 30 টাকা। 30 টাকা 30 টাকা, ঠিক আছে? এখানে পারের মিনিংটা এইভাবে বোঝাচ্ছে। হ্যাঁ, ওখানে দেখো যে ওকে পার 1 পিস বলতো তাহলে সেটা আলাদা ছিল, ঠিক আছে? পার 10 পিস, হ্যাঁ 10 পিস পার 30 টাকা। তাহলে 10 পিসের টাকা 30। আবার 15 পিস, হ্যাঁ পার 30 টাকা, তার মানে 15 পিস, প্রতি 15 পিসের প্রাইস 30 টাকা। কি বুঝতে পারছো? প্রতি কি 15 পিস, তার মানে কি হ্যাঁ পার 15 পিস, 15 পিস পার 30 টাকা। এরপর আসো দেখো যে এরপরে সেলিং প্রাইস এত পিস, কি বুঝতে পারছো? পার 30 টাকা, অর্থাৎ 12 পিসের সেলিং প্রাইস 30 টাকা, প্রতি 12 পিসের সেলিং প্রাইস 30 টাকা। এটা ইংলিশ করো, এটাই আসবে। প্রতি 12 পিসের প্রাইস 30 টাকা, কি 12 পিস পার 30 টাকা, প্রতি 12 পিস 30 টাকা, তাহলে 12 পিস পার 30 টাকা। এখন চলো, এখন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট? চলো আমরা প্রাইসটা বের করে ফেলি। এখন চলো, স্যার এখানে বলেছে প্রফিট অর লস। কি বলো? স্যার এটা লাস্টে তো প্রফিট অর লস লেখা। হ্যাঁ, আমরা ওটা বের করব যে প্রফিট হয়েছে না লস হয়েছে, আমরা দেখবো সেটা, তার পার্সেন্টেজ বের করব। তাহলে আমরা সেলিং প্রাইস আর কস্ট প্রাইস আগে বের করে ফেলি, তাহলে বুঝতে পারবো। এখন চলো তাহলে 3 নাম্বার 3 নাম্বারে দেখো যে ওকে কস্ট প্রাইস অফ 10 পিস, কস্ট প্রাইস অফ 10 banana is টাকা 30। তাহলে কস্ট প্রাইস অফ 1 banana is টাকা 30/10, তার মানে কত? 1 পিসের প্রাইস 3 টাকা হয়েছে। again cost price of 15 bananas
ইজ টাকা, এটাও 30 তাহলে স কস্ট প্রাইস অফ ওয়ান banana ইজ টাকা, তাহলে 30 বাই কত 15, তাহলে আসলো টাকা 2। তাহলে আমি দুইটা টাইপের ব্যানানা নিচ্ছি, ওয়ান প্রাইসের 3 টাকা আর ওয়ান পিসের প্রাইস আছে 2 টাকা। তাহলে কস্ট প্রাইস অফ 2 পিস ব্যানানা, কারণ ইকুয়াল নাম্বার অফ ব্যানানাস আছে, ঠিক আছে। তাহলে এখন চলো কস্ট প্রাইস অফ 1 প্লাস 1, দ্যাট মিন্স কত, আর 2 ব্যানানা ইকুয়ালস টু টাকা কত 3 প্লাস 2, 1 পিসের এটা 3 প্লাস 2। তাহলে এখন আসো, তাহলে এখন এই টাকাটা কত হলো, টাকা 5। এখন 2 পিস দিয়েও কাজ করতে পারো, আজ বলো না স্যার আমি ইন্টারনেট থেকে 1 পিসের কস্ট প্রাইস দেবো, তাও করতে পারো। তাহলে সো কস্ট প্রাইস অফ 1 banana ইকুয়ালস টু টাকা কত হবে, তাহলে 2 দিয়ে ডিভাইড হবে 5/2, এভারেজ আর কি, এভারেজ কস্ট প্রাইস পেয়ে গেছি আমি, এটাকে এভারেজ কস্ট প্রাইস বলা হয়, বুঝতে পারছো, এত টাকা। তাহলে এখন সেলিং প্রাইস বের করবো 1 পিসের, তাহলে ওকে সেলিং প্রাইস অফ কত বানানা বলো তো, 12 bananas is টাকা কত 30, এটা 30। তাহলে সো সেলিং প্রাইস অফ 1 banana is টাকা 30/12, 30/12। এখন চলো তাহলে আমরা পেয়ে গেলাম মনে হয় এটা 6 দিয়ে কাটলে কত, টাকা 5/2। তাহলে দেখো তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সেম হয়ে গেছে না, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দেখো আমরা সেম পেয়ে গেছি। তাহলে ওকে আমরা লিখবো যে কস্ট প্রাইস অন banana is selling price equals to selling price of 1 banana equal, তাহলে there is no profit no loss। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস যদি সেম হয়ে যায় তাহলে প্রফিট আর লস সেখানে হবে না। তাহলে সেলস cost price of 1 banana is equals to selling price of 1 banana, sales cost price of 1 banana is equal to selling price of 1 banana। তাহলে দেয়ার ইজ নো প্রফিট আর নো লস, আমরা প্রফিটও পাবো না আমাদের লসও হবে না। তাহলে ওকে দেয়ার ইজ নো প্রফিট নো লস, দেখো ওকে, তাহলে দেয়ার ইজ নো প্রফিট নো লস, তাহলে সো ইজ নো প্রফিট আর লস। তাহলে অ্যান্সার কি, নো প্রফিট আর নো লস, লসও নাই প্রফিটও নাই, কারণ সেলিং প্রাইস এন্ড কস্ট প্রাইস সেম হয়ে গেছে। আমি একটু টাইমটা দেখি, জুমের প্রবলেম আছে মাঝে মধ্যে, তো সে মানে ব্রেকটা দেয় না, মনে আমাদের টাইম শেষ নাকি, শেষ মনে হচ্ছে 10:50 না, টাইম কি 10:50 কি না, জি স্যার। হ্যাঁ মানে